হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিপন মন্ডল ব্লগস। আর আজকে বেরিয়ে পড়লাম ডিউটিতে, ভোট দিয়ে এসে গ্রাম থেকে। তো এখন ঘড়িতে সময় হয়েছে রাইট 1:40, ঠিক আছে, মানে প্রায় 2টো বাজতে যায়। আর এতক্ষণ আমি সিএনজির লাইনে ছিলাম, জেসি বলাকে সিএনজি। তো এখান থেকে কাল রাতে সিএনজি ভরা হয়নি, তো এখান থেকে সিএনজি ভরে এখন ডিউটি স্টার্ট করলাম। আর তোমার হচ্ছে এখনও কোনো বুকিং পাইনি আপাতত। তো দেখা যাক আজকে কত আর্নিং হয়, ঠিক আছে। তো মোটামুটি বেশ ভালোই আর্নিং হবে। আর এই যে বাড়ি গেছিলাম উবেরে, তোমার হচ্ছে যেদিন যাই তার আগের দিন তোমার হচ্ছে 700 কত টাকা ওর কমিশন কাটে, ঠিক আছে, মাইনাস করে দেয় অ্যাকাউন্ট থেকে। এখন সেই টাকা জুড়ে, আর কালকে আবার তোমার সেম অত টাকা টাকা জুড়েছে, দিয়ে 1200-1300 টাকা উবেরে ডিউ হয়ে গেছে, ঠিক আছে। তখন আবার ওই টাকাও জুড়তে হবে, মানে ওই টাকা আমাকে এক্সট্রা 100 টাকার মতো এক্সট্রা পে করতে হবে আবার। যাই হোক, দেখা যাক কত আজকে ইনকাম হয়, আর ইনকাম থেকে তুলতে হবে। তো দেখা যাক আজকের দিনটা, আশা করি আল্লাহর রহমতে ভালো যাবে। কি বল, ফাইনালি কিন্তু খুব জোরে ঝড় চলে এসেছে, ঠিক আছে, খুব জোরে ঝড়। আর দেখো বাইরের পাতাগুলো নড়ছে, দেখো। ধরো আমি কাজ বন্ধ করি আগে, আমি কাজ বন্ধ করতে ভুলে গেছিলাম, ঠিক আছে। বাইরে কিন্তু ব্যাপক ঝড় উঠেছে, ঠিক আছে, রাস্তার দিকে দেখলে বুঝতে পারবে। ঝড় উঠে গেছে আর আকাশটা পুরো অন্ধকার, ঠিক আছে। যদিও এখন 5টার কাছাকাছি ঘড়িটার সময়, আর পুরো আকাশটা অন্ধকার, আর সেই জোরে ঝড় চলে এসছে। গাড়ির মধ্যে থাকলে কি জানো, বোঝা যায় না বেশি কিছু, কিন্তু গাছতলার নিচে দাঁড়ানো যাবে না। এই গাছটা ঠিক জায়গায় আছে, বেশি অসুবিধা নেই। ফাইনালি তোমার আমি দাঁড়িয়ে আছি এখন একটা প্যাসেঞ্জারকে তোমার নিউটন বলছে রাজার চৌমাথা ছেড়ে এলাম, ঠিক আছে। এখান থেকে খালি গাড়ি নিয়ে টুকটুক করতে করতে এই রাস্তাটা ঢুকে গেলাম, আকাঙ্ক্ষার রাস্তাটা। আজকে যে কি পরিমাণে বাজার খারাপ, মানে বলে বোঝাতে পারবো না। সন্ধ্যের পরে একটু বৃষ্টি হলো, ভাবলাম বাজার নেমে যাবে, মানে উঠে যাবে, ঠিক আছে। এই প্যাসেঞ্জার ছেড়ে এসেছি, কোনো বাজার নেই, মানে বুকিং পাচ্ছি না, ঠিক আছে। আর দিনের বেলা একদমই কাজ করতে পারিনি, ঠিক আছে, একদমই কাজ করতে পারিনি। ওই যে সিএনজি বললাম, তারপর থেকে মানে বাজার এত খারাপ, কি বলবো। মানে বারাসাত টানছে তোমার সল্টলেক থেকে 300 টাকা, 330 টাকা বারাসাত চাপাডালি মোড় এসিতে, ঠিক আছে। তো এইভাবে প্যাসেঞ্জারকে তো নিয়ে আমি যেতে পারি না, তাই না। তো হচ্ছে বসে থাকা ভালো, এটাই মনে করলাম। তারপরে তোমার জগদ্দল টানছে 700 টাকা, 750 টাকা, ঠিক আছে, এরকম টাইপের বুকিং। সো আমি বসে থাকাটাই বেটার মনে করেছিলাম, তো অনেকক্ষণ ধরে বসেও ছিলাম। তো বসে থাকার পরে অনেকক্ষণ পরে 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 করতে করতে একটা বুকিং পেলাম, দিয়ে মারলাম। এইভাবে করতে করতে আপাতত 1000 টাকা হয়েছে। ঘড়িতে সময় সবে 7:30 বাজে, আর দেখি কখন বুকিং পাই, ঠিক আছে। আমি আছি একদম সিটি সেন্টার 2 এর যে সার্ভিস লেনটা শেষ হচ্ছে, সেই সিগন্যালটা আছে, সিগন্যালের নামটা আমি জানি না, ঠিক আছে। সিটি সেন্টার 2 সিগন্যালই ধরে নাও, ওইটা 8ঘড়া, এটা সিটি সেন্টার 2, এরকমই কিছু হবে। যাই হোক, এখনও তো কিছুই পাচ্ছি না। আর বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরে বুঝতেই পারছো, ভাবলাম বাজার একদম রমরমা হবে। তো চারি সাইডের এরকম পরিবেশটা, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আর আমি আমার গাড়ি নিয়ে এখানে বসে আছি। তো গাইস, কালকে বাজার ভীষণ খারাপ গেছিলো, ঠিক আছে, কালকে ভীষণ বাজার খারাপ গেছিলো, সে কারণে রাতে আর ব্লগ কন্টিনিউ করিনি। তো আজকে আবার করছি, ঠিক আছে। জানি না কতটুকু ফুটেজ নিয়েছিলাম কালকে, তো আজকের ফুটেজ নিয়ে আজকের একটা ব্লগ করে দেবো আর কি, ঠিক আছে। কালকে ভোট গণনা হবে সোমবার, তো আজকে রবিবার, ঠিক আছে। তো কালকে সোমবার, তো কালকে ভালোভাবে কাজ বাজ মনে হয় করতে পারবো বলে মনে হয় না, ঠিক আছে। যা আবহাওয়া দেখছি ভালোই হবে, ঠিক আছে, খেলা হবে। তো যাই হোক, এখন দেখি এখান থেকে বুকিং পাই কি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, প্রায় ঘন্টাখানিক হতে গেল দাঁড়িয়ে আছি। একটাও ভালো বুকিং পাচ্ছি না, যা পাচ্ছি সব কম টাকা, খুব কম টাকা। তো কম টাকায় তো আর কাজ করা যায় না, কিন্তু আবার কাজ না করলেও তো কিছুই হবে না, ঠিক আছে। কালকে যে বাজার খারাপ গেছে, স্বাভাবিক হবে কবে, আমি এটাই ভাবছি, ঠিক আছে, মানে বাজার। তো গাইস, আজকের মতো বউনিটা হলো 285 টাকার একটা বুকিং পেলাম, এয়ারপোর্টে নিয়ে এলাম, ঠিক আছে। সামনে আমার বাস সাইডে এয়ারপোর্ট, তো এয়ারপোর্টে নিয়ে এলাম, দিয়ে এখানে আবার আধা ঘন্টার মতো দাঁড়ালাম, তো কোনো বুকিং পাচ্ছি না, ঠিক আছে। বুকিং পাচ্ছি মানে দূর থেকে। তো আবার এখান থেকে রিটার্ন যাচ্ছি, কৈখালির দিকে যাই বা সিটি সেন্টার 2 এর আশে।
গাইস, তো ফাইনালি এতক্ষণ কাজ করার পরে আমার আর্নিং হলো মাত্র 1437 টাকা। সেই দুপুর 12টা থেকে এখন রাত 11টা বাজে, কিন্তু লাস্ট বুকিং করেছি আমি 10টার সময়, ঠিক আছে? 10টার সময় লাস্ট বুকিং মানে মেরেছি আর কি। তো তারপর থেকে এখন অবধি কোনো বুকিং পাইনি, ঠিক আছে? বাজার এতটাই খারাপ। আর তোমার হচ্ছে কি বলে, খুব শরীর খারাপ লাগে, ঠিক আছে? শরীর গরম থেকে না কি এমনি জানি না, খালি হাঁচি লাগছে। সে কারণে মুখে রুমালটা বেঁধে রেখেছি। যখন এসির কাস্টমার উঠে আসছে, ঠিক আছে, তখন মুখে রুমালটা দিয়ে দিচ্ছি, তাতে হাসি উঠলে সরিয়ে না যায়, ঠিক আছে? এখন একটা 600 টাকার বুকিং ঢুকছে ব্যারাকপুর, এখন কে যাবে ভাই এত রাতে? ঠিক আছে, রাত 11টা বাজে, আর 1-1.5 ঘন্টা কাজ করব, দিয়ে 12টা 12:30টার মধ্যে ঘরে চলে যাবো। যদি বুকিং পাই ভালো, দেখা যাক 500 টাকা আর কাজ করতে পারি কিনা, তাহলে 2000 টাকা হয়ে যাবে। মনে তো হয় না হবে, ঠিক আছে, চেষ্টা করে দেখি 12টা অবধি থেকে যদি পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। কি হচ্ছে আমার সাথে আমি নিজেও বুঝতে পারছি না। তো গাইস, সারা রাত গাড়িতে শুয়েছিলাম আজকে। যাই হোক, কালকের ব্লগটা শেষ করা হয়নি। তো কালকে মোটামুটি 1500 টাকার মতো কাজ করেছিলাম, ঠিক আছে? তো কালকে মোটামুটি 1500 টাকার মতো কাজ করেছিলাম। তো খুব বাজার খারাপ গেছিলো, কিন্তু আজকে ভালো গেছে বাজার, আজকে করে নিয়েছি, ঠিক আছে? তো আজকে মোটামুটি বাজার ভালো গেছে, ঠিক আছে? তো যাই হোক, এই ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই। আর প্রচুর ঘুম পাচ্ছে, কিন্তু এখন যেখানে আমি গাড়িটা রাখতাম, ঠিক আছে, যে ক্লাবের মাঠে রাখতাম, সেই ক্লাব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যে এখন ওখানে গাড়ি রাখা যাবে না এই কদিন, মানে ঝামেলা টামেলা হচ্ছে খুব, ঠিক আছে? তো সে কারণেই গাড়ি কোথায় রাখবো এই নিয়ে একটা মানে ভাবনা চিন্তা চলছে, ঠিক আছে? এখন হয়তো কোনো 1 সপ্তাহ রাখাই যাবে না, মানে রাখলে না নিজের রিক্সে রাখতে হয়, বুঝতে পারছো? এটা হচ্ছে ব্যাপার। কে এসে দেখা যাচ্ছে ঝামেলা করছে, ইট পাটকেল ছুড়লো, গাড়ির কাজ ভেঙে গেল, সেটা তো আমারই যাবে না। তো সেই ভয়ে আমি রাতে গাড়ি ওখানে রাখিনি। আর ক্লাব ভাঙচুর ফাংচুর হয়েছে, ঠিক আছে? আর কি মানে কখন কি হয়ে যাবে ঠিক নেই। আমার এত দামি সম্পত্তি আমার কাছে, ঠিক আছে, অনেক দামি। তো আমি এত টাকার জিনিস ওইভাবে রাখতে পারি না, কে এসে কাজ ভেঙে দেবে, কে এসে হয়ে যাবে, ঠিক আছে? তো সুতরাং বুঝতেই পারছো, এবার চাপে আছি। দেখি এখন দিনের বেলা শর্ট লেগে গাড়িটা রাখবো যে কোনো এক জায়গায়, দিয়ে ঘরে যাবো, দিয়ে ঘুমাবো। এখন একটা অপেক্ষা করছি একটা এয়ারপোর্টের বুকিং পেলে, এয়ারপোর্টে যাবো, ওখান থেকে একটা যদি কলকাতা স্টেশন বুকিং পাই, কলকাতা স্টেশন যাবো, ওখান থেকে শর্ট লেগে আসবো। চলো, এই ব্লগটা এখানে শেষ করে দিই, টাটা, বাই বাই।